আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, পেঁপে ভাজি রেসিপি। আমরা আপনাদের সাথে খুব সহজ নিয়মে দেখিয়ে দিব। সেজন্য আমি আজকে সকাল সকাল ছাদে চলে গেলাম। ছাদে চলে গিয়ে আমাদের যে পেঁপে গাছগুলো আপনাদের দেখাবো আজকে। ভাবলাম সকাল সকাল যখন পেঁপে পারবো আপনাদের সাথে শেয়ার করি আমাদের গাছগুলো কীরকম দেখতে, আপনাদের দেখাবো। এই যে আমাদের 3টা পেঁপে গাছ, একটা কমলা গাছ, দেখুন কতগুলো কমলা ধরেছে, আপনাদের দেখিয়ে দিলাম। এই তো 2টা পেঁপে আমি নিয়ে এসেছি। এবার আমি পেঁপেগুলোকে কুটে নিব ভাজির সাইজে। আমি কিভাবে কুটছি আপনারা আমার কুটা দেখলে বুঝবেন। আমি কুচি কুচি করে কুটে নিচ্ছি। সাথে কিন্তু আমি 2টা আলু দিব। এই যে 2টা আলুগুলো কিন্তু পেঁপের মতো একদম সাইজে কাটতে হবে, যাতে বোঝা না যায় আলু আর পেঁপের। আমার কুটা শেষ। এবার আমি ভালোভাবে ধুবো, কারণ পেঁপের মধ্যে একটা কষ থাকে। পেঁপেগুলোকে ভালোভাবে ধুতে হবে। চুলাতে চলে যাব। চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিব। তেল দিয়ে আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভাজবো তেলের মধ্যে। এবার দিয়ে দেব পেঁপে আর আলু কুচি। ভালোভাবে তেলের সাথে একটু মিক্স করব। দুই মিনিট মিক্স করার পর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি 1 চামচ লবণ দিয়েছি, তাতেই হয়ে গেছে, আর লাগে নাই। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া। আমি মিক্স করব পেঁপের সাথে। এবার দিয়ে দিলাম 5টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে লাড়লাম, একটু কষালাম আর কি। কষিয়ে আমি এখানে 1 মগ পানি দিব। পানি দিব যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়। এখন পানিটা না যাওয়া পর্যন্ত, মানে শুকানো পর্যন্ত আমি রান্না করব। অবশ্যই মিডিয়াম হিটে রান্না করতে হবে। এই যে পানিটা অনেকটা কমে গেছে, আপনারা দেখতেই পারছেন। এবার অন্য একটি কড়াই আমি চুলাতে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এখানে আমি 2 চামচ তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু, আমি আগে পেঁপে বসানোর সময় তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ এখানে আমি আবার তেল ইউজ করব। তাই এখানে আমি 2 চামচ মেথি 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হলে পেঁপে ভাজির সাথে দিয়ে দিব। তাতে ফ্লেভারটা ভালো আসে এবং সবজির একটা টেস্ট আসে। সকালের নাস্তা হিসেবে রুটির সাথে এই ভাজিটা বেস্ট হবে। আপনারা যারা রুটি পছন্দ করেন সকালের নাস্তা, তারা এই ভাজিটা অবশ্যই বাসায় করবেন। অনেক ভালো হবে খেতে এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার নিত্য নতুন রান্নাগুলো অবশ্যই আপনারা দেখবেন। ফুল ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন। এই যে উপর দিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা গরম ভাতের সাথেও খেতে পারবেন, রুটির সাথেও খেতে পারবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।